ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে ক্যালকাটা হাইকোর্টের যে এলডি এক্সামটা বেশ কিছুদিন আগে হয়ে গেল তার ফাইনাল আনসার কি দিয়ে দিয়েছে ফেজ 1 এর, তো সেটা শেয়ার করবো এবং তার সাথে সাথে কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল এবং তাদের যে মার্কসটা কে কত পেয়েছে সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে 291 জন টোটাল ক্যান্ডিডেট, তাদের মানে এত ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে যতজন পরীক্ষা দিয়েছিল এই যে 31,874 জন ক্যান্ডিডেট, তাদের কিন্তু রেজিস্ট্রেশন ওয়াইজ রোল নাম্বার ওয়াইজ পুরো প্রিলিমিনারি এক্সামে কে কত মার্কস পেয়েছে সেটা দিয়ে দিয়েছে। তো এটা একটা খুব ভালো বিষয়, যারা পাবে কিংবা যারা পাবে না, যদিও এটা এখনো ফাইনাল নয়, তাদের একটা মার্কস তারা জেনে থাকবে যে কে কত পেলো। আর অনেকেই বলছে এই ফাইনাল আনসার কির মধ্যেও নাকি কিছু ভুল রয়েছে, যদিও আমি সেটা কিন্তু এখনো মেলাইনি, যে এর মধ্যেও নাকি একটু ভুল রয়েছে। আর দেখতে পাচ্ছ পুরো ক্যান্ডিডেটদের রোল নাম্বার দিয়ে দিয়েছে। তো আর এই পরীক্ষার ক্ষেত্রে একটা ছিল ক্রাইটেরিয়া, সেটা হলো যে 50% মিনিমাম পেতে হবে ফেজ 1-এ, তাহলে তারা ফেজ 2 পরীক্ষাটা দিতে পারবে। এবার মিনিমাম 50% পেতে হবে, তার উপরে আবার একটা ফাইনাল কাট অফ থাকবে। তো সেক্ষেত্রে আমিও এই পরীক্ষাটা দিয়েছিলাম, ক্যালকাটা হাইকোর্টের যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা আমিও দিয়েছিলাম এবং আমারও মানে একটা মার্কস এসছে। সেই মার্কসটা আমি কত পেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার আর আমি এই মার্কসটা পেয়েছি, এই যে 53 পেয়েছি আমি। তো আরও অন্যান্য যে যারা রয়েছে, যারা পরীক্ষা দিয়েছে, তারাও তাদের মার্কসটা অবশ্যই দেখে নিও। তো যেটা মিনিমাম যে ক্রাইটেরিয়া ছিল, যে যেটা 53 মানে 53 না 50 অন্তত পেতে হবে, তো তারপরে তারা মানে 50 মিনিমাম পেলে তারপরে আর একটা তোমার ধরো ফাইনাল কাট অফ হবে। এটা যদি এখনো ফাইনাল কাট অফ না, তো সেক্ষেত্রে তারা পরীক্ষার জন্য চান্স পাবে। তো সেটা এখনো কিন্তু দেয়নি যে কতটা ফাইনাল কাট অফ হবে। তো যেটা দেখা যাচ্ছে অ্যানালাইসিস করে সেটা হলো যে মোটামুটি আমাদের 10 গুণ যদি ডাকে তাহলে 2,991 তার 10 গুণ মানে 2,291 তার 10 গুণ মানে 2,910। তো এতজনকে ডাকার কথা ফেজ 2-তে, তো তার মধ্যে দেখা যাচ্ছে যে মোটামুটি 50-র ওপরে রয়েছে 2,927 জনের মতো। তো এক জায়গায় দেখলাম যে এরকম একটা আছে। তো যদি এরকম থাকে যে 2,927 জন তারা হচ্ছে 50-র ওপরে থাকে, তাহলে তো প্রায় আর এদিকে 2,910 জনকে ডাকতে হবে। তো এইভাবে যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা প্রত্যেকেই চান্স, মানে বেশিরভাগ জনই, কয়েকজন বাদে প্রত্যেকেই কিন্তু ফেজ 2-তে বসার জন্য এলিজেবল। কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন হলো যে মানে কিভাবে হবে, এটা কি টোটালের উপরে হবে, মানে টোটাল যতজন পরীক্ষা হয়ে দিয়েছে তাদের মধ্যে ডাকলে তো হয়েই যাবে। কিন্তু সেক্ষেত্রে যদি ক্যাটাগরি ওয়াইজ বলে যে এই ক্যাটাগরি থেকে সব মিলিয়ে 50%, তো জানি না কিভাবে কি হবে পরীক্ষাটা, আদৌ ফেজ 2টা দিতে পারবো কিনা। তবে যেহেতু 50-র ওপরে আছে, তো সেক্ষেত্রে একটা মানে ক্ষীণ হলেও আশা রয়েছে যে ফেজ 2টা মানে ডাক পেতে পারি। তো আমি এখনো তো শুরু করিনি সেইভাবে, মানে এই যে মেন্সের এক্সামের জন্য বাংলা ইংলিশটা, যদিও অন্যান্য পরীক্ষার মেন্স যেহেতু দিয়েছি, তো সেটা আমার মোটামুটিভাবে একটু ঝালিয়ে নিলে হতে পারে। কিন্তু অন্য যেগুলো আছে ম্যাথ বলো, জিকে বলো, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের ওই পোর্শনটা, তো সেক্ষেত্রে আমি ডেসক্রিপটিভের জন্য বলছি ফেজ 2 এর ক্ষেত্রে, সেটা কিন্তু এখনো শুরু করা হয়নি। আর কে কোথা থেকে করছো এই ফেজ 2 পরীক্ষার জন্য, তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে, বাংলা ইংরেজি এগুলো তো রয়েছে, এগুলো মোটামুটি তাও সবাই পারে। অন্যান্য যেগুলো ডেসক্রিপটিভ ম্যাথ বলো সবই যেহেতু ডেসক্রিপটিভ হবে, জিকে আর যেগুলো আছে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে, তো কে কোথা থেকে করছো একটু কমেন্টে জানিও, তাহলে সেক্ষেত্রে আমারও সুবিধা হয়। আর কার কত মার্কস আসলো সেটাও জানিও যে কে কেমন মার্কস পেলে। তো আর কোন কোয়েশ্চেনগুলো ভুল ছিল ফাইনাল আনসার কির সাথে সেটাও তোমরা জানাতে পারো কমেন্টে। তো এটা একটা ভালো বিষয় যে রেজাল্টগুলো, মানে রেজাল্টটা দিয়ে দিল। যে কোনো রেজাল্ট দিলে পরে ওটা একটা মানে মনে একটা নেক্সট পরীক্ষার জন্য যে আমাদের পড়তে হবে সেই একটা মানে ব্যাপার থাকে যে না আমাদের পড়তে হবে। আর যদি রেজাল্টই না দেয় তো সেক্ষেত্রে আমাদের আরও মুশকিল হয়ে যায়, তাহলে মানে পড়াশোনারও মন থাকে না। তো যদিও আমার ক্ষেত্রে এখন সময়টা বড্ড কম পড়ার দিকে দেওয়ার জন্য, তবুও আমি মানে চেষ্টা করব যতটা সম্ভব। কিন্তু এখনও তো বুঝতে পারছি না যে আদৌ হবে কি না ফাইনালে, মানে একদম ফাইনাল মেরিট লিস্টে। তার উপরে আবার কবে কি এক্সাম হবে সেই বিষয়ে তো আমার ঠিক মতো একদমই জানা নেই। তো তোমরা যদি কেউ কোনোটা জানতে পারো অবশ্যই জানিও যে নেক্সট এক্সাম কতদিনের মধ্যে কি হতে পারে না হতে পারে।
তো আজকের মতো এটুকুই। আর এরপরে শুনলাম যে এই ভিডিওটা মানে করার একটু আগেই শুনতে পেলাম যে আমাদের নাকি ওই যে এক্সাম ক্যালেন্ডার যেটা হয় না সেটা দিয়ে দিয়েছে। তো সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব যে কোন এক্সাম WBCS বলো, পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ যেগুলো প্রিলিমস মেন কোন এক্সাম কখন হবে সেটা দিয়ে দিয়েছে। তো সেটা একটা খুব মানে আশার দিক। তো পরের ভিডিওতে আমি এটা নিয়ে মানে এই পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করব যে নেক্সট এক্সাম ক্যালেন্ডারটা নিয়ে। তো আজকের মতো এই ভিডিওতে এটুকুই। থ্যাংক ইউ।